নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে করছি ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো অনুশীলনীর। পেজ নাম্বার 10। 1 নম্বর বলেছে নিচের প্রতিক্ষেত্রের প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো এখানে সমীকরণ অনেকগুলো দেওয়া আছে, 4টা সমীকরণ। এবার প্রত্যেকটা সমীকরণের মান বসিয়ে দেখব যে সংখ্যাগুলো বীজ হচ্ছে কিনা। তার আগে বলে রাখি বীজটা কি, দ্বিঘাত সমীকরণের বীজ কি। বীজ হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটা যেমন দ্বিঘাত সমীকরণ x² + x + 1 = 0। এই সমীকরণে x এর মান আমি 1 বসিয়ে দেব। বসিয়ে দিয়ে যদি স্যাটিসফাই করে, অর্থাৎ মানটা যদি 0 আসে, তখন তাকে বলবো বীজ। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কি, এই সমীকরণটাকে আমরা সমাধান করে x এর যে দুটো মান পাবো, সেই মান দুটোকে বলা হচ্ছে সমীকরণের বীজ। যেমন এই একটা সমীকরণ x² + x - 132 = 0। এই সমীকরণটা আমরা সমাধান করে x এর মান যেগুলো পাবো সেটাই হবে বীজ। যেমন এই সমীকরণটাকে প্রথমে আমি বাম দিকে এই সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। উৎপাদকে বিশ্লেষণ করার পর এটাকে 0 করে একবার x এর মান পেলাম 11, x এর মান পেলাম -12। এরাই হবে এই সমীকরণের বীজ। তা আশা করছি বীজটা আমি বোঝাতে পারলাম। তো এই দ্বিঘাত সমীকরণ x² + x + 1 = 0, 1 নম্বরে যে সমীকরণের বাম পক্ষটা আমি টুকে নিব। বাম পক্ষটা টোকার পর আমি বাম দিকে একবার 1 বসাবো, মানটা বের করবো, দেখি 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে 1 হচ্ছে এই সমীকরণের বীজ হবে। আবার অনুরূপভাবে -1 বসাবো, বসানোর পর যদি 0 আসে, অর্থাৎ ডান পক্ষ যদি আসে, তাহলে সমীকরণের বীজ হবে। তো আমি সমীকরণটা টুকে নিয়েছি, এবার লিখছি 1 নং সমীকরণে বাম পক্ষে x = 1 বসিয়ে পাই। যেহেতু 1 আর -1 দিয়ে চেক করতে বলেছে, তাহলে 1টা বসিয়ে দিই। তাহলে কি হবে, 1² হবে, বাম পক্ষে যদি বসায় +1 হবে, +1 হবে, মানে 1 + 1 + 1, মান পেলাম কত, 3। আমার ডান পক্ষ কত আছে, 0 আছে, তাহলে কিন্তু 0 আসলো না। তাহলে আমরা লিখব অতএব 1 নং দ্বিঘাত মানে সমীকরণটিকে বা 1 নং সমীকরণটিকে সিদ্ধ করে। সিদ্ধ করলে 0 আসতো, সিদ্ধ করে না। অতএব 1 নং সমীকরণের বীজ নয়। অনুরূপভাবে এবার -1টা বসাই। 1 নং সমীকরণে বাম পক্ষে x = -1 বসিয়ে পাই। তাহলে কত হবে, x² ছিল -1 তার স্কোয়ার প্লাস -1 + 1, -1² করে 1, প্লাস মাইনাসে -1 + 1, -1 + 1 কেটে গেল, 1 থাকলো। এক্ষেত্রেও কিন্তু 0 আসলো না। তাহলে আমরা একবারে লিখছি -1 সমীকরণটিকে সিদ্ধ করে না। অতএব -1 1 নং সমীকরণের বীজ নয়। এবার চলে যায় 2 নম্বরে। 2 নম্বর সমীকরণটা আছে 8x² + 7x = 0, আর x এর মান বসাতে হবে 0 আর -2। আগের মতন লিখছি, এবার একবারে দুটো করব। 1 নং সমীকরণের বাম পক্ষে একবারে লিখলে সময়টা বাঁচবে, 0 ও -2 বসিয়ে পাই। x সমান বসিয়ে দিই, তাহলে কত হবে, 8 × 0² + 7 × 0। তাহলে আমরা কত পাচ্ছি, এই 0² মানে 0, 0 + 0 অর্থাৎ 0, 0 পেলাম। দেখো, তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে। আর আরেকটা মান -2 যদি বসাই, 8 × -2 তার স্কোয়ার
প্লাস 7 ইন্টু -2, তাহলে 8 ইন্টু 4 2 স্কোয়ার করলে 4 হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণ 14, তাহলে 32 মাইনাস 14 18 হচ্ছে। 0 কিন্তু আসলো না, আমার ডান দিকে কত ছিল? 0 ছিল। তাহলে আমরা লিখব x সমান 0 1 নং সমীকরণকে সিদ্ধ করে। অতএব x সমান 0 বা অনলি 0 লিখলেও হবে। 0 1 নং সমীকরণের একটি বীজ। আর এইটার ক্ষেত্রে কি হবে? -2 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। অতএব -2 1 নং সমীকরণের বীজ নয়। তাহলে 0টা বীজ হলো আর -2টা বীজ হলো না। এবার চলে যাই 3 নম্বরে। 3 নম্বরের সমীকরণটা আছে x প্লাস 1/x সমান 13/6, আর x এর মান বসাতে হবে 5/6 আর 4/3, মানে এই দুটো বীজ কিনা যাচাই করতে হবে। আগের মতন আমি বাম পক্ষে মান বসিয়ে দেখি। তাহলে 1 নম্বর লিখছি 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান 5/6 বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে? x আছে মানে 5/6 প্লাস 1/x মানে উল্টে যাবে 1/5/6, মানে 5/6 প্লাস 6/5। 5 6 30 হচ্ছে লসাগু। তারপরে আমরা এটা 5 6 30, 5 হচ্ছে 5 দিয়ে গুণ হবে, 5 5 25 প্লাস 5 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে, 6 6 36, যোগ করলে আমরা পাবো 61/30। আমাদের কত আনতে হতো? 13/6, তাহলে 13/6 আসলো না। অতএব লিখব যে 5/6 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। অতএব 5/6 1 নং সমীকরণের বীজ নয়। অনুরূপভাবে এবার আমরা 4/3 যেটা 4/3 এটা বসিয়ে দেখব। 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান 4/3 বসিয়ে পাই। তাহলে x ছিল 4/3 প্লাস 1/x, তাহলে 1/4/3, তাহলে 4/3 প্লাস হয়ে যাবে 3/4, লসাগু হবে 3 4 12, 3 4 12। এবার তাহলে গুণ হবে 3 দিয়ে ভাগ করলে 3 4 হচ্ছে, 4 4 16 প্লাস 4 দিয়ে যদি 12কে ভাগ করি 3 4 12, 3 হচ্ছে, 3 3 9 পাচ্ছি 25/12। আমাদের আনতে হবে কত? 13/6। এক্ষেত্রেও কিন্তু আসলো না, 13/6 আসলো না। তাহলে লিখবো আমরা 4/3 1 নং সমীকরণকে সিদ্ধ করে না। অতএব 4/3 1 নং সমীকরণের বীজ নয়। এবার চলে যাই পরের অঙ্কে। এবার 4 নম্বর আছে x² -√3x -6 সমান 0, আর x এর মান দেওয়া আছে একটা -√3 আর একটা 2√3। তো এক এক করে বসাই বাম পক্ষে। সমীকরণটা আমি 2কে নিয়েছি, লিখব 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান -√3 বসিয়ে পাই।
তাহলে এক্স এর মান বসিয়ে দিচ্ছি, কত -√3, এক্স স্কোয়ার আছে তাহলে -√3 তার স্কোয়ার -√3 ইন্টু এখানেও হবে -√3 -6, তাহলে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়, √3 স্কোয়ার করলে শুধু 3 হয়, অনলি 3 3 মাইনাস মাইনাসে প্লাস √3 গুণ করে 3 -6, 3 3 যোগ করে 6 বিয়োগ 6 মানে 0। দেখো এটা সিদ্ধ করলো, এই যে 0 আনতে হবে, 0 আসলো, তাহলে লিখবো -√3 1 নং সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কি হবে, এটা বীজ হবে, অতএব -√3 1 নং সমীকরণের বীজ হবে, বা শুধু বীজ। অনুরূপভাবে আবার লিখি যে 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান 2√3 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিচ্ছি x স্কোয়ার, তাহলে 2√3 তার স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6। এবার স্কোয়ার করলে 2 এর স্কোয়ার প্রথমে 4 ইন্টু √3 এর স্কোয়ার করলে আমরা পাবো 3, মানে 3 লিখলাম, -2 ইন্টু হবে √3 গুণ করে 3 -6, তাহলে পাচ্ছে 3 4 12 -6 -6, 12 থেকে 6 বাদ দিচ্ছি 6 আবার -6 মানে 0 পেলাম। দেখো এই মানটাও কিন্তু সমীকরণটাকে সিদ্ধ করলো, তাহলে 2√3 1 নং সমীকরণকে সিদ্ধ করে। অতএব 2√3 1 নং সমীকরণের একটি বীজ। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুটোই কিন্তু বীজ হলো, -√3ও বীজ হলো এবং 2√3 সেটাও বীজ হলো। এবার 2 এর 1 নম্বরে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। তাহলে এই সমীকরণটাতে আমি x এর মান বসিয়ে দেবো 2/3, বসিয়ে দিলে আমরা k এর মানটা পেয়ে যাব। সমীকরণটা টুকে নিয়েছি, এবার লিখব যেহেতু প্রদত্ত সমীকরণের একটি বীজ 2/3, অতএব তাহলে x এর পরিবর্তে 2/3 বসিয়ে দিচ্ছি, 7 × 2/3 তার স্কোয়ার প্লাস k × 2/3 -3 = 0, বা স্কোয়ার করলে 2 এর স্কোয়ার 4 হচ্ছে, 4 7 28, নিচে 3 এর স্কোয়ার 9 প্লাস 2k/3 -3 = 0, বা 2k/3 এটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, 3 - 28/9, বা 2k/3 সমান লসাগু করলে 9ই থাকছে, তো যেহেতু এর নিচে 1 আছে 3 নং 27 বিয়োগ 28, বা 2k/3 সমান -1/9, তাহলে এখান থেকে k পাচ্ছি -1/9 ইন্টু এটা ডান পাশে এসে উল্টে যাবে, উপরে 3/2, তাহলে k এর মান আমরা পেলাম -1/6। তাহলে অ্যান্সারটা হবে k সমান, বা k এর মান -1/6 হলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এবার চলে যাই নেক্সট অঙ্কে। 2 এর 2 নম্বরটা, কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। তো আগের মতনই হবে, এই সমীকরণে x এর মান -1 বসিয়ে দিব। আমি সমীকরণটা টুকিয়ে নিয়েছি, এবার লিখছি যেহেতু প্রদত্ত সমীকরণের
একটি বীজ মাইনাস এ, অতএব এবার এক্সের পরিবর্তে মাইনাস এ বসিয়ে দিই। মাইনাস এ তার স্কোয়ার প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে সমান 0, বা মাইনাস এ স্কোয়ার করলে শুধু এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3a স্কোয়ার প্লাস কে সমান 0, বা কে স্কোয়ার বা সরি কে সমান 3a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কে এর মান পেলাম কত, 2a স্কোয়ার। তাহলে অ্যান্সারটা হবে কে এর মান 2a স্কোয়ার হলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। এবার 3 নম্বরে, যদি এ স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তো এই অঙ্কটা দুরকমভাবে করা যাবে। আমি প্রথমে যদি এইভাবে করি, দুটো বীজ যেহেতু একটা 2/3, তাহলে এখানে 2/3 বসিয়ে দিলাম, তারপরে আরেকটা মান হচ্ছে x এর -3 বসিয়ে দিলাম। তাহলে আমি দুটো সমীকরণ পাবো, পেয়ে সমাধান করে এ এবং বি বের করতে কিন্তু অনেক কষ্টকর হবে, অনেক সময় সাপেক্ষ হবে। তো আমি একটু অন্য প্রসেসে করছি, যে এর পরের চ্যাপ্টারতেই আছে যে সূত্রটা, মানে একটা সূত্র আছে, সেটা প্রয়োগ করে করছি, যে একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা কি হবে। তো একটা দ্বিঘাত সমীকরণের বীজ যদি আলফা এবং বিটা হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এই সূত্রটাকে আমি প্রয়োগ করে আগে দ্বিঘাত সমীকরণটা তৈরি করব, তারপরে এই সমীকরণের সঙ্গে এই যে সমীকরণটা দেওয়া আছে সেটা তুলনা করব। সেইভাবে করলে কিন্তু সময়টা কম লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রথমে আগে বলে দিচ্ছি, এই যে এটাকে বলে আলফা আর আরেকটা লিখছি বিটা। আলফা ও বিটা বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে। দ্বিঘাত সমীকরণ তৈরি করার এটা হচ্ছে একটা নিয়ম বা সূত্র বলতে পারো। প্রথমে থাকবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার থাকবে মাইনাস বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, মানে অর্থাৎ আলফা বিটা সমান 0। অর্থাৎ যদি তোমাদের আলফা বিটার কথা মনেও না থাকে, এইভাবে লিখবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এইভাবে তৈরি করে। তো আমার ওই 3 নম্বর অঙ্কে বলে দেওয়া আছে যে সমীকরণটা, সেটা আগে আমি লিখে নিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0, এই সমীকরণটা দেওয়াই আছে, এটা আমি 1 নম্বর দিলাম। আর -2/3 এবং -3 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কী হবে সেটা আমি তৈরি করি। বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে, এই যে এই সূত্রটা প্রয়োগ করব, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, এবার বীজ দুটোর সমষ্টি মানে 2/3 প্লাস এখানে -3 বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 2/3 ইন্টু -3 সমান 0। এই যে হচ্ছে 2/3 আর -3 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করলাম। এবার এটাকে একটু সরল করি। এবার কি থাকছে, ব্র্যাকেটের মধ্যে 2/3 প্লাস মাইনাসে -3 এক্স, এখানে আমি কেটে দিতে পারি, তাহলে মাইনাস প্লাস মাইনাসে -2 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস, ভিতরে আমি বিয়োগটা করে নিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, 2 মাইনাস 3 দিকে 9 এক্স -2 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস -7/3 ইন্টু এক্স -2 সমান 0। এবার মাইনাস মাইনাসে প্লাস হবে, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস
7x/3 - 2 সমান 0। বা এবার আমি 3 দিয়ে, যেহেতু এর নিচে 3 আছে তো 3 দিয়ে সবাইকে দ্বিগুণ করে দিই, 3x² হবে প্লাস 7x/3 × 3 - 2 × 3 সমান 0। এখানে 3 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, 3x² প্লাস 7x - 6 সমান 0। এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এই যে 1 নম্বর আমার দেওয়া ছিল x² প্লাস 7x প্লাস b, আর 2 নম্বর পেলাম 3x² প্লাস 7x - 6। এই সমীকরণ দুটো কিন্তু একই সমীকরণ, তো এই সমীকরণ দুটো আমি অভিন্ন লিখব, লিখে সহগগুলো সমান করলে a b পেয়ে যাব। যেহেতু 1 ও 2 নং সমীকরণ অভিন্ন অর্থাৎ একই, অতএব সমীকরণ দুটি তুলনা করে পাই, সমীকরণ দুটি তুলনা করে পাই, কি পাচ্ছি তুলনা করে, দেখো x² এর সহগ কত, এখানে a আছে x² এর সহগ, আর এখানে x² এর সহগ আছে 3, তাহলে আমরা পাচ্ছি a সমান 3। এবং এখানে দেখো x এর সহগ 7, অর্থাৎ 7x আছে প্লাস 7x, এখানেও আছে প্লাস 7x, আর এখানে ধ্রুবক পদ বা b আছে, আর এখানে ধ্রুবক পদ আছে -6, তাহলে b এর মান পাচ্ছি -6। এইভাবে কিন্তু সহজেই করা যায়। এবার চলে যাই 4-এর 1 নম্বর সমাধান। একটাই করব, নেক্সট ডেতে এগুলো করব, একটাই করে দেখায়। সমাধান করি। 1 নম্বর আছে 3y² - 20 সমান 160 - 2y²। দ্বিঘাত সমীকরণ, এখান থেকে y এর মান বের করতে হবে। এবার আমি y যুক্ত পদগুলোকে বাম দিকে রাখবো, অর্থাৎ 3y² এর -2y²টা বাম দিকে এসে হবে প্লাস 2y² সমান ডান দিকে থাকবে 160, -20টা ডান দিকে এসে প্লাস 20, বা 5y² সমান যোগ করলে হচ্ছে 180, বা y² সমান 180/5। কাটাকাটি যদি আমি করে নিই 34 পাবো, বা তাহলে আমি y সমান কত পাবো, ±√36। বর্গমূল যখনই করব আমরা প্লাস মাইনাস দুটো মান পাবো, তাহলে y সমান হচ্ছে +-6। যারা এইভাবে করতে চাও না, মানে এইভাবে না করে অন্যভাবেও করা যায়, দেখো y² সমান 36 হলো তো, বা y² এটাকে লিখছি 6² বা y² -6² সমান 0। a² - b² এর সূত্র a + b মানে y + 6 × y - 6 সমান 0। তাহলে y + 6 সমান 0 অথবা y - 6 সমান 0। তাহলে এখান থেকে পাবো y এর মান -6, আর এখান থেকে পাচ্ছি y এর মান 6। তাহলেও দেখো +6 -6 পাচ্ছি। তো এটা একটু বেশি বড় লেন্থি, সেই কারণে আমরা যখনই বর্গমূল করব তখনই প্লাস মাইনাস দুটো চিহ্ন নেব। আর দ্বিঘাত সমীকরণ মানে তো দুটো মান পেতেই হবে, তাহলে অতএব নির্ণেয় সমাধান y সমান +6 আর -6। একবারে +-6 লিখলেও হবে। তো আজ এই পর্যন্তই থাক, নেক্সট ডেতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, লাইক শেয়ার কমেন্ট করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের অঙ্কগুলো নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ধন্যবাদ।